আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়, যদি আপনার জমি এই রকম হয়ে থাকে বা এই রকম আকৃতির হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ত্রিভুজের যে ফর্মুলা আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে কীভাবে জমিটি পরিমাপ করবেন। তো জমিটা পরিমাপ করার জন্য আমরা এখানে যে জমিটা দেখতে পাচ্ছি, এই জমিটির ভূমি হলো 91 ফিট এবং এর উচ্চতা হলো 70 ফিট। তো এখানে এই যে ত্রিভুজ আকৃতির জমি, এই জমিটি পরিমাপ করার জন্য আমাদের যে সূত্রটি অ্যাপ্লাই করতে হবে সেটি হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো এখানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এখানে আমরা 0.5 হাফ গুণন 91, এখানে আমরা ভূমি নিয়েছি, তারপরে গুণন উচ্চতা। তো এই তিনটাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে আমরা পাচ্ছি 3185 বর্গফুট। তো এখন এই 3185 বর্গফুটকে যদি আমরা শতাংশে বা কাঠাতে নিতে চাই তাহলে কিভাবে, 3185কে 435.6 দ্বারা যদি ভাগ করি তাহলে এটি শতাংশে চলে আসবে বা শতকে চলে আসবে। সেটি হলো 7.31 শতক। তারপরে আছে কাঠা। তো কাঠার জন্য যেটা করতে হবে, 3185কে 720 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা এটাকে পেয়ে যাব কাঠায়। তো এখন এইভাবে আমরা খুবই সহজেই এই রকম জমির পরিমাপ আমরা করতে পারি। আমরা এই পাশে যে জমিটি দেখতে পাচ্ছি, এই জমিটির বাহু হলো 4টি, 1 2 3 4, এবং এই জমি একটি স্কোয়ার শেপের জমি। তো এই জমির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা নকশাতে দেখতে পাচ্ছি জমিটি স্কোয়ার এবং এটি বাস্তবে দেখতে গেলেও স্কোয়ার। তো সেক্ষেত্রে আমার চারিদিকের মাপ নেওয়ার প্রয়োজন নেই, আমরা খুব সহজেই ত্রিভুজের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা এই জমিটি পরিমাপ করতে পারি। তো সেটা কীভাবে, সেটা হলো যে আমাকে এখানে একটি ত্রিভুজ কল্পনা করতে হবে। যে ত্রিভুজের ভূমি 48 ফিট হচ্ছে এবং উচ্চতা হচ্ছে 41 ফিট। তাহলে এখন আমরা ত্রিভুজের সূত্রতে ফেলাই হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এখন এখানে আমরা 0.5 দিলাম গুণন 48 ফিট গুণন 41 ফিট গুণন 2। তো 2টা হলো কি জন্য, এখানে তো আমরা 0.5 দিলাম হাফ, ভূমি এখানে দিলাম, উচ্চতা এখানে দিলাম, কিন্তু 2টা কোথা থেকে আসলো? 2টা হলো যে আমরা এখান থেকে যদি একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে এটি হলো 1 নাম্বার ত্রিভুজ। আবার যদি এই পাশ থেকে ত্রিভুজ কল্পনা করি তাহলে এটি 2 নাম্বার ত্রিভুজ। তো তাহলে আমার এখানে ত্রিভুজ কয়টা হচ্ছে, 1টা 2টা, এই জন্য আমরা গুণ 2 করে দিলাম। এখন আমরা যদি দেখি এখানে 1968 বর্গফুট, 1968 বর্গফুট জমি আমরা এখানে পাচ্ছি। তো এখন এই বর্গফুটকে আমরা যদি শতকে নিয়ে যেতে চাই তাহলে 1968 ভাগ 435.6, তাহলে আমার 4.51 শতক, 4.51 শতক জমি আমরা পাচ্ছি। যদি কাঠাতে নিতে চাই তাহলে কি করতে হবে, এই 1968 ভাগ 720, তাহলে আমরা এখানে কাঠাতে কত পাচ্ছি, 2.73 কাঠা। আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর না বুঝতে পারলে সেটা কমেন্টে জানাবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।